নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়ের রান্নাঘর। কচুর লতি দেখলেই যদি আপনাদের মনে হয় এটা আবার কিভাবে সুস্বাদু হবে, তাহলে আজকের রান্নাটা না খেলে মিস করবেন। কচুর লতির সাথে ছোট চিংড়ি আর মায়ের হাতের সেই মশলার জাদু, ভাতের সঙ্গে এমন একটা স্বাদ হবে, হাঁড়িতে ভাত কম পড়ে যেতে পারে। চলুন আজকে বানিয়ে ফেলি বাঙালির চেনা চিংড়ি দিয়ে কচুর লতি। এখানে আমি এক আটি কচুর লতি নিয়েছি। এক আটিতে ওজন হয়েছে 400 গ্রাম। আর এখানে 300 চিংড়ি মাছ নিয়েছি মিডিয়াম সাইজে। আজকে আমরা বানাবো ঘরোয়া এবং সুস্বাদু চিংড়ি দিয়ে কচুর লতি। কম উপকরণে খুব সহজ পদ্ধতিতে কিভাবে রান্নাটা করবেন সেটা আজ দেখাবো। গ্যাস অন করে কড়াইতে প্রথমে একটু জল দিয়ে দিলাম। লতিটা একটু সিদ্ধ করে নেব। হাফ চামচ মতো নুন দিলাম। এবার লতি দিয়ে দেব। খুব বেশি কিন্তু সিদ্ধ হবে না, একটু জল গরম হয়ে ফুটলেই নামিয়ে নেব। দেখুন লতিটা ফুটে উঠেছে, এর বেশি ফোটাবো না, তাহলে একদম গলে যাবে। এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এটা খুব ভালো করে মেখে নেব। গ্যাস অন করে কড়াতে সর্ষের তেল কিছুটা দিয়েছি। এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজিনি। এবার আমি উঠিয়ে নেব। এবার আসল নায়ক হবে কচুর লতি। এবারে আমি দেখুন হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা। এখানে দেখুন আমি নিয়েছি বড় বড় দেখে 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। পেঁয়াজের কালারটা দেখুন সোনালি কালার চলে এসছে। এই সময় আমি দেব এই বড় চামচের 1 চামচ রসুন আর 1 চামচ কাঁচা লঙ্কা। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে নিয়েছি 1 চামচ, দেখুন ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে থাকছে এই 5-6টা কাঁচা লঙ্কা। এইগুলো আমি চিড়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাই কচুর লতির স্বাদ অন্যরকম এনে দেবে। গন্ধটাও খুব সুন্দর আসবে এই কাঁচা লঙ্কার জন্য। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দিয়ে লতিগুলো ভালো করে নাড়িয়ে মশলাটা মেখে নেব, যাতে সব কটা লতির মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। গরম গরম ভাত আর তার সাথে কচুর লতি, এর বেশি কিছু অনেক সময় দরকারই হয় না। এই রান্নার মধ্যে আছে একেবারে বাঙালি বাড়ির সেই চেনা গন্ধ, স্বাদ আর মায়ের হাতের ভালোবাসা। মশলাগুলো দিয়ে ভালো করে কষাবার পর সামান্য একটু জল দিতে হবে, খুব বেশি জল দেবে না। আমি এই অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিতে লাগবে। লতি ফুটে উঠেছে। এইবার আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই মাছও দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট পর খুলব। এবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন কচুর লতি থেকে আমি অল্প জল দিয়েছিলাম, কত জল ছেড়েছে দেখুন। এবার জলটা অনেকটা টেনে গেছে। রান্নাটাও এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা ভালো লাগলে এই ভিডিওটিতে আপনারা একটা লাইক করুন আর মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার বাড়িতে কচুর লতি কীভাবে রান্না হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে মায়ের রান্নাঘরে নতুন রান্নার সাথে।